টাকা কোনো বিষয় না। তোমার স্বামীর চাকরি থাকবো, তোমার স্বামীরে পাঠাই দিও। ও রেস্ট নিব, বইসা থাকবো, ওর যতটুকু ইচ্ছা করবো, কাজ না করুক কোনো। মাঝে মধ্যে তুমি একটু আমার কাছে আসবা। হ্যাঁ শোনো, তুমি ওই লোকটার কাছে যাও, উনি 2 লাখ টাকা দিবে, বুঝছো? কিছুক্ষণের ভিতরে চলে যাও, ওনার সাথে আমার কথা হয়েছে, তুমি গিয়ে টাকাটা নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, মিস করো না কিন্তু। সাহেব আসবো? ওটা আমি যেভাবে বলছি ওইভাবে করো, সে রাগ করে। কে? আমি মজিবরের বউ। মুচি বলবো, আসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তা তুমি হঠাৎ করে আমার বাসায়? আসলাম একটু কথা বলার জন্য। আচ্ছা ঠিক আছে, বসো। কি বলবা বলো। এখানে বলবো? আচ্ছা বসো, সমস্যা নাই। তুমি আসছো আমার বাসায় কখন? কি কোনো কিছু বলবা? হ, বলার জন্যই তো আসলাম। আসলে তুমি যে কি বলবা সেটা আমি জানি। আসলে তুমি বুঝো যে একটা লোক যদি সারা মাস আমার বাসায় কাজ করে, ও ঘন্টার পর ঘন্টা বসেই কাটায়, কোনো কাজ কাম করে। আচ্ছা তুমি বলো, আমি তো মাস শেষে টাকা দিই, টাকা পয়সা দিয়ে যদি আমি লোক যদি রাখি, সে যদি কাজ না করে, তাহলে আমি তাকে কি করবো? এই জন্য আমি ওরা বাইরে দিই। সাহেব, আমার স্বামীর অনেক বড় একটা রোগ আছে। এই রোগটা ও জানে না। আসলে ডাক্তারে যখন রিপোর্ট দেয় না করছিলাম যে এই কথাটা যেন আমার স্বামী না জানে, তাহলে ও অনেক কষ্ট পাবে, ভাইঙ্গা পড়বে। কিন্তু আপনি যখন ওরা অনেক দুঃখ প্রকাশ করলো। শুনো, এখন অসুখ বিসুখ এটা আল্লাহর দান হইতেই পারে। বিষয় হচ্ছে আমি তো টাকা দিয়ে কাজ করাই, সে যদি কাজ না করে তাহলে তো আমার রাখার কোনো প্রশ্নই ওঠে না। যাই হোক, ও 2-3 দিন কাজ করছে এই মাসে। আসলে স্যার, 2-3 দিনের টাকা তো দিবেনি। আমার স্বামীর এখন যে পরিস্থিতি, ও ভারী কোনো কাজ করতে পারবো না। আপনার বাসার কাজটাই ওর জন্য ঠিক ছিল। এখন যদি আপনি ওর বাইরে ফিরে দেন, ও কই কাজ পাইবো? কি করবো? আমগো সংসারটা বেতন পাই তো আমগো দুইটা মানুষের সংসার ডাল ভাত খাওয়া ভালো কাটে। এখন তুমি কি কইতে চাও আমার খোলামেলা করে একটু কত? আমার স্বামীটা একটু অসুস্থ, ওষুধ পানি খাইলে সুস্থ হয়ে যাইব। আপনি ওরে চাকরি থেকে বাইর করে দিয়েন না। দুয়ারে যদি আমি বেতন দেই, আমার এই টাকাটা তো চলে যাইব। কাজ ছাড়া কেউ কারো টাকা দেয়? দেয় না। যাই হোক, তুমি তাইলে তো মনে করো যে একটা ব্যবস্থা করাই লাগে, কিন্তু বিষয়টা হচ্ছে কাজ ছাড়া তো আমি কারো টাকা দিই না। সাহেব, একটু বেশি করব। এখন অসুস্থ, আপনার আরো লোকজন আছে, ওরা একটু বেশি করলো, আমার স্বামী একটু কম করলো। আর আমি যদি পারতাম যেতাম আপনাকে বাড়ির, কিন্তু আমি তো আর ওগুলো মাটি কাটা কাম, গাছ, এগুলা কাজ তো আমি করতে পারবো না। ঠিক আছে, আমার কাজ করতে পারবো না, কিন্তু বেডে তো কাজ করতে পারবা। মানে বেটে? আরে কি, আরে বেড মানে হইতেছে যে নরম তুলতুলে বিছানা। মনে করো তোমার স্বামী খেতে খামারে কাজ করে, তাইলে মনে করো তোমার স্বামীর চাকরিও থাকবো, তোমার চাকরিও একটা হয়ে গেল। দুইজনের চাকরির টাকা দিয়ে দুইজনে খরচ করবা, চিকিৎসাও করাবা, কোনো সমস্যা নেই। আর শোনো, তুমি যদি আমার বেডে আমার সাথে কাজ করো, তোমার বেতন মানে সেই টাকার 10 গুণ টাকা আমি তোমারে দেবো। একটু বাইরে দেখো। স্যার, আসলে আমি আবার গরিব মরিব বুঝি না, আমি বুঝি কাজ করবা, টাকা নিবা। টাকার দরকার থাকে তাইলে তুমি আমার প্রস্তাবে রাজি হইতে পারো, আর যদি তা না থাকে, দরজা খোলা। এখন ভেবে দেখো কি করবো। শোনো, গরিব মানুষের কিন্তু টাকার অভাব। এই টাকার অভাব দূর করতে গেলে কিছু না কিছু ত্যাগ স্বীকার করতেই হয়, বুঝছো? দেখাইতে চাও অনেক টাকার দরকার, মনে করো ডাল ভাত খেয়ে বাঁচলা, কিন্তু স্বামীটা যদি মরে যায়, তখন কি করবা? বলতেছেন আমার পৃথিবীতে আপন বলতে আমার স্বামী ছাড়া আর কেউ নেই। শুনো, আমি তোমার একটা কথা বলি, টাকা পয়সা আমার কাছে কোনো ব্যাপার না, টাকা দিই না। মনে করো তুমি আমার সাথে বেডে একটু কাজ করলা, এই দেখো এখানে এখানে প্রায় 30-35 হাজার টাকা, এটা আমি সম্পূর্ণ টাকা তোমারে দিব। তুমি তোমার স্বামীর জন্য ভালো একটা ডাক্তার দেখাইবা, বিনিময়ে তুমি শুধু আমার এই এখন তুমি দেখো তোমার কি টাকার প্রয়োজন আছে না নাই? ও স্যার, আমার টাকার আমার স্বামী রোগে আক্রান্ত। তার যদি এখন থেকে আমি চিকিৎসা না করি, ভবিষ্যতে তাকে আমি টাকার প্রয়োজন আর কার না হয়, সবারই টাকার প্রয়োজন আছে। যাই হোক,
টাকাটা যেহেতু নিয়ে নিছো তাহলে বিছানায় এসে পড়ো। আসো আসো, আমার আর সহ্য হইতেছে না তোমার দেখার পর থেকে না, আমার শরীরে জানি কেমন একটা। যাই হোক, এখানে আবার কি লাগাইছো? এটা খুলো, হ্যাঁ আচ্ছা, আমি খুলে নিই। আসলে এই সমস্ত কারণ তুমি আমার বাসায় আসছো, তোমার যদি আমি খালি হাতে ফিরাই দিই জিনিসটা কেমন দেখায় না? কি সুন্দর, অসাধারণ, খুব ভালো লাগছে। টাকা কোনো বিষয় না, তোমার স্বামীর চাকরি থাকবো, রেস্ট নিবো, বৈশা থাকবো, ওর যতটুকু ইচ্ছা করবো, কাজ না করুক কোনো সমস্যা নাই, তোমার স্বামীর আমি বেতন দিব। মাঝে মধ্যে তুমি একটু আমার কাছে আসো, তোমার স্বামীর চিকিৎসা টাকা লাগবো না, আমার কাছ থেকে নিয়ে যাবা। আচ্ছা আচ্ছা, শুয়ে পড়ো। কি ব্যাপার? হ্যাঁ, এই তুমি আসার সময় তোমার কেউ দেখছে? কি যে কও? আমি মুহূর্তে দরজা কেন ঢুকা দিল? কে? সামাই আরে আমি তো জানি না। এই সামাই কইছে ব্যবসার জন্য ঢাকা যাইতেছে। ওই এক কাজ করো, তাড়াতাড়ি লুকাও। কোনে লুকাম? আর এনে তো দেখা ফলাইবো। কোনে লুকাম কও? খাটের নিচে তো ঢুকতে পারবে না। এমনি কই- এনে, 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 এনে। টাকা দাও, টাকা দাও। উঠে দাও, উঠে দাও। আমার কোনো মতো পাশে না, আর কোনোদিন তোমার ভাই তামু না, বুঝছো? আর এটা লুকাও তো। এই শীতের মধ্যে আমার বাইরে খেলা আচ্ছা কি আমার না অনেক ঘুমিয়েছিলাম। এই যে- ঠিক আছে চলো। এই 9টা বাজে তুমি বাসায় না থাকলে না একা একা অনেক বোরিং ফিল করি। কইছিলাম যে ওই দোকানের মাল লেগে সব বাজার যাবো, তার বেশি ও গাড়ি পাওনি? না, এই বলো আচ্ছা ঠিক আছে, তাহলে রাতে খাবা না? না, আমি আর খাবো না। শুয়ে পড়ি। তোমাদের কইছি মোবাইল এই জায়গায় রাখবা না, এই সবসময় মাথার কাছে রাখো। আর জ্যাকেট, কার জ্যাকেট? এটা আমার জ্যাকেট, হ তোমার। এই গান্ড মার্কের জ্যাকেট আমি কিনি? হ্যাঁ, আসলে এটা আমার জ্যাকেট। দাও দাও দাও, এই জ্যাকেট আমি কার গায়ে জান দেখছি, কার গায়ে জান দেখছি। আরে আমারে দেখছিলাম, আমি তো এইবার শীতে এই যে একদিন এটা আমার আমার। আচ্ছা ঠিক আছে, হতে পারে। আচ্ছা কমফোর্ট কো, হ্যাঁ কমফোর্ট। আরে তুমি এখানে বসো তো, আমি নিয়ে আসতেছি। আর শোনো না, তুমি এত কষ্ট করবা কেন, আমি নিয়ে আসতেছি, বুঝো না? এটা আছে বুঝছো, আমাকে সে মজা দিবা, সে আনন্দ দিবা। আজকে রাতে তোমার আমি কোনো কাজ করবো দেবো না, তুমি শুধু আমার মজা দিবা, এখানে বসে থাকো। আমি শুনছি তো, তুমি আমার আজকে সেই মজা দিবা, তোমার অত কোনো কাজ করতে হবে না। আর কম্পিউটারলে সেই শীতের রাতে গরমে গরমে কি ব্যাপার? এই যে কমফোর্ট নেন নেন, হ্যাঁ? এটা নিবে। এটাই নাম সালা নাম, এই এটা তো কোন নাম ধরে ধরে দিছ? হ্যাঁ এ বদমেশ তাইজুল, বদমেশ তাইজুল জ্যাকেট আমি দেখে মনে মনে ভাবছি যে জ্যাকেট ওর গায়ে দেখছি না। ভাই আসলে হ্যাঁ, এই যে, তোর আমি পরে দেখতাছি। ভাই যে ভালো। ও নিশ্চয় নাম নাম। ভাই আমি আজকে বুড়ি কেন না? আমি তিলে তিলে মধু জমাই, হে মধু তুমি খাইয়া যাবা। হ্যাঁ হ্যাঁ, ভাই ও যে দেন দরজা খোলা। এই কি কি ব্যাপার? ক, আমার লগে ডেটটা ছিল, তুই আবার অন্য ঝুন্ডাই দেখি কি কোন পারছে? আমার এই শীত ছোট হয়ে গেছে গা। হ্যাঁ, কথা কাটা গান না, আর খাবি খাবো না, না অসম্ভব। আমার এই জিনিস তোর জায়গায় যাবো না। আসলে দেখো ওই যে ও আমাদের পাপড়টি দিছে, তাহলে তুই খারাপ হয়েছ কে? ওই তুইও যাও না কেন? খারাপ হয়ে দলেরা। আরে বোঝার চেষ্টা করো, মাত্র তো কয়টা দিন, এই 5 থেকে 7 দিন। মাত্র কয়েকটা দিন, তুমি তো কয়েকটা দিন করে অনেক দিনের জন্যই যাচ্ছ, যেভাবে ব্যাগ আরে তা না, এখন তো শীতকাল, এখন তো পোশাক আশাক বেশি লাগে। আর সত্য কথা বলতে কি স্যার, তোমাকে ছেড়ে তো আমরা যেতে মন চায় না, কিন্তু কি করবো, এখন যদি ঠিক মতো না যাই তাহলে তো চাকরিটা থাকবে না। তাহলে আমি একা একা কি করে থাকবো? আহা, একা কেন? এই বাড়িতে কি তুমি একা? থাক, ও থাকে ওর মতন,
আর তুমি থাকলে আমি একরকম ভাবে থাকি, আর ওর থাকা আর তোমার থাকা কি এক হলো? আচ্ছা বুঝতে পেরেছি, করো ঠিক আছে। পরে আমি এসে তোমার যত আবদার আছে সব পূরণ করবো। আচ্ছা চলো যাই, আমার আবার ট্রেন ধরা লাগবে। বাই। একদমই মন খারাপ করবা না, বুঝছো? না, মন খারাপ করতেছি না, যাও তুমি ভালোভাবে যেও। হ্যাঁ আর তো বললাম তোমার যা লাগে সৈকত তো, যাও ভালোভাবে যেও। হ্যাঁ তোমাকে ছেড়ে না আসলে আমার যেতে মন চাচ্ছে না। সত্যি বলছো? আচ্ছা আসি তাহলে, হ্যাঁ? আচ্ছা যাক গেছে। আমি তো চাইছিলামই যে তুমি এই বাড়ি থেকে কয়েকদিনের জন্য চলে যাও, তাকে একটু মনের মতন করে কাছে পাবো। কারণ তোমাকে আমি যতই বলি যে আমার তোমাকে এই মনের মতন কাছে পেতে মন চায়, অযথা কিছুই পারে না। যাই, সৈকত কোথায়? ওই যে সৈকত। সৈকত, এই সৈকত, এই তোর আমি ডাকতেছি না, কানে শুনোস না? ধরু তোমার টাকা আমার লাভ আছে। কি? যত বড় মুখ লাভ নেই। ঠিক আছে আমি যাই, যখন কোনো জিনিসের দরকার পড়বে না খালি আমার কাছে যাই, যে ভাবি আমার আরে হুনো, রাগ উঠবো না তো কি হইব? কি হইছে? কালকে রাত ভাই ঘরে নাই, গেছি যাইয়া খালি সেই জায়গাটা খালি জায়গা মতন ফিটিং করতে গেছি, হেই ভাই আয়া করছে। আজকে আর ওই সমস্যাটা হবে না। আজকে তোর ভাই একবারে 8 দিনের জন্য ঘর থেকে বিদায় হয়ে গেছে। সত্যি? হ্যাঁ। তাইলে তো এখন তার কোনো সমস্যাই নাই। ভাই যেহেতু এখন আর বাড়িতে নাই, এখন তো রিল্যাক্সে কাম করতে পারবো। হ্যাঁ। তাহলে কি বাইরে খাবে কি কাম করবো? না করে চল। ঘরে যাইবা? হ্যাঁ। চলো তাই ঘরে যাই। চৌধুরী রাখছিস কি লাগে? এখন তো ভাই বাসায় নেই, এখন তো আসল বেরো রাখবো আমি। হ্যাঁ তা ঠিক আছে, মনে হয় তোর ভাই আমার আঁচল ধরে সারাদিন ঘুরতে থাকে। তোমার কাছে যেতে লইলেই ভাই আয়া করে। আজকে আর আসবে না। আজকে তোর ভাই একবারে 1 সপ্তাহের জন্য গেছে। কতদিন থাক সমস্যা নেই, আমার তুই থাকলে চলবে, বুঝছস? হ্যাঁ বুঝতে পারছি। দেখ সমস্যা নাই গা ভাবি, না মানে কারণ আজকে রাইতে তোমার ভাই অতটা সময় পায় নাই, খালি সময় ছিল তাই সে কবে কতক্ষণে বের হবে ততক্ষণে তার শান্তি হবে। আর আমার শান্তি হলো যতক্ষণে তোর ভাই ঘর থেকে না বের হয় ততক্ষণে। বুঝতে পারছি, আমি জানি, কিন্তু না কি আমার মনে করবো? কোনো কষ্ট নেই, তুমি আছো না। হ্যাঁ সবই, এখন কি খালি কথাই কইবা মতন যাইতে দিবা? তাই হো তাহলে আসো। আচ্ছা চলো ওটা যাই। যাক, আজকে কাজ করে একটু মজা পাইলাম। তাই না? ও। অন্যদিন তোমার ভাই চলে আসে, আসলেই ভালো। যাক 1 সপ্তাহ কিন্তু শান্তিতেই থাকতে পারবো। হ, এই যে এতদিন যে এত কষ্ট করছি, কাজে যাইতে লিছি পারি নাই, এখন আর এই কষ্ট রাইব না। তাই না? এখন মনে কর রাইত আর দিন নাই, যখনই তোমার মনে চাইবো খালি আমার ডাক দিবা, বুঝছো? আচ্ছা তো তুমি আমার সাথেই থাকবা, ও এখন তার একটা তোমার সাথেই থাকবো। কারণ তোমার ভাই আবার বলে গেছে শুনবে অর্ডার, তাহলে আমি তোমাকে যা বলছি তাই শুনবা। হ্যাঁ ঠিক আমার একা আছে। একা ঘরে থাকতে ভয় করে, আচ্ছা সবাই যা আছে সব আজকে আমি একবারে বাইঙ্গা দিব। তাই না? হ্যাঁ। ও, তাহলে আমি যাই ফ্রেশ হই, তুমি তাহলে একটু ঘুমাও। আচ্ছা যাও।